আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। আমরা আসলে কি নিজের সেলফ অ্যাকাউন্টেবিলিটি করি কিনা, নিজেকে নিজের হিসেব নেই কিনা? নেই না আসলে। তাকওয়া কি জিনিস কেউ একটু বলতে পারবেন? তাকওয়া কি জিনিস? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তাকওয়ার একটা সুন্দর সংজ্ঞা বলেছেন। আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইসতি'দাদ লিয়াউমির রাহিম। চারটা কথা বলেছেন, যার মধ্যে চারটা গুণ থাকবে সে আসলে তাকওয়াবান। প্রথমটা কি? আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। দুই নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করেছেন তার উপরে আমল করা। তিন নাম্বার ওয়ার রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। চার নাম্বার ওয়াল ইসতি'দাদ লিয়াউমির রাহিম, পরবর্তী জীবন যেটা আসছে, নেক্সট যে জার্নিটা আমার সামনে আসছে সেই জার্নির জন্য কি করা? প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি গ্রহণ করা। আমি আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? আমরা কি এখন বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই মুহূর্তে মারা গেলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবেন? যদি সেটা করতে না পারি তাহলে আমাদের পরিবর্তন করার দরকার আছে কিনা? নাই, অবশ্যই আছে। মনে রাখবেন, এই মৃত্যু এটা থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যেও থাকো না কেন, এই মৃত্যু আপনার সামনে আসবেই। এই মৃত্যুর পরবর্তী যে জীবন আসবে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে। কারণ দেখেন, আপনার আখিরাতে আপনার সাথে কোনো কিছু যাবে না। ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস। কয়টা জিনিস? একটু রেসপন্স করবেন, কয়টা জিনিস? ফায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদ, দুটো জিনিস তার কাছ থেকে ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কাছ থেকে ফিরে আসে তার সম্পদ আর তার পরিবার, আর তার সাথে থেকে যায় কি বলেন তো? ফায়াবকা মা'হু আমালুহু, তার আমল তার সাথে থেকে যায়। তাহলে আমার আপনার আমলটা কেমন হয়েছে এটা আল্লাহ হিসেব নিতে শিখিয়ে দিচ্ছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আল্লাহ বলছেন এরপর ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। এবার আপনাদেরকে বলি যে আপনারা মনে করেন যে আপনারা আল্লাহকে মনে রেখেছেন। আমরা অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহকে ভুলে যাই। আমাদেরকে অনস্তিত্ব থেকে, মানে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব এনেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অরিজিনটাকে দেখিয়ে দিয়েছেন সূরা আদ-দাহর বা সূরা আল ইনসানের মধ্যে। তিনি বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে মানুষের কি এমন একটা সময় ছিল না যে হি ইভেন নট ইন এ স্টেট টু বি মেনশনড ইন ফ্রন্ট অফ সামওয়ান, আমাদের কারো সামনে আমাদেরকে মেনশন করার মতো আমরা কেউ ছিলাম না। কেউ ছিলাম? আমাকে ওয়াসিউজ্জামান বলার মতো কেউ ছিল? মানে আমি ছিলাম? আমাকে অস্তিত্ব এনেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে একটা শুক্রবিন্দু সহ একটা তুচ্ছ পানি থেকে আমি তাদেরকে অস্তিত্ব এনেছি। সো দ্যাটস আওয়ার অরিজিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ শোয়িং আস, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তুমি এখান থেকে আসছো। আর আমরা এখানে আসার পরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটা পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ এই জন্য বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। চোখ কে দিয়েছেন ভাই? আল্লাহ। আমার শ্রবণ শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আপনার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি কে দিয়েছেন আপনাকে? আল্লাহ। একজন পাগল আর আপনার মধ্যে বেশি একটা পার্থক্য নাই। আপনার একটা হার্ট, পাগলেরও একটা হার্ট। আপনার দুইটা কিডনি, ওরও দুইটা কিডনি। আপনার রক্ত লাল, ওর রক্ত, কিন্তু একটা সিম্পল ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? সেই ডিফারেন্সটা হচ্ছে আপনি বুঝতে পারেন আর সে বুঝতে। আর আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন, আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, তোমাদেরকে দিয়েছি অন্তঃকরণ শক্তি। এই যে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, বোধগম্যতা, এটা কার থেকে আসছে বলেন তো? আল্লাহর কাছ থেকে।